नमस्कार सबाइके आशा करी सबाई भालो आছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালও না দুপুরও না, তো এখন বাজে 11:30টার মতো, ওই তো সকালই। তো এখন তো পূজায় এসে পড়লো। আপনারা তো সবাই জানেন পূজার মধ্যে আমরা নাড়ু মোয়া খই টই পাক দেই। তো সেই উপলক্ষে আর কি আমার মা আইতাছে, তো মায়ের আসতে বলছিলাম নাড়ু মোয়া বানিয়ে দিতে। একা একা তো করা যায় না, মানুষজন আর কি লাগে কোনো কিছু তৈরি করতে গেলে। এর জন্য আর কি মারে আসতে বলছিলাম, এর জন্য মা আসতেছে। আর এই যে দেখেন জলের অবস্থা, জল কিন্তু বাড়তেছে। এখন হচ্ছে জল কমার কথা, কিন্তু জল এখন বাড়তেছে। মা আবার নৌকা নিয়ে এইতাছে। ওই পাশে আবার নূপুর দিরা মির্জাপুর গেছে একটু আগে, এর জন্য আর কি নৌকা ওই পাশে আসছিল। তাই মায়েরা বলছি যে নৌকা নিয়ে আহ কালি, এর জন্য মা নৌকা নিয়ে আইতাছে। ওই যে খালের পাড়ের ওই জায়গায় আর কি আসে আইতাছে নৌকা নিয়ে। আমি আর ওইদিকে যাবো না, জল ওইদিকে। আর এই যে আছে পাক পাক আছে, দুপার বানছে, একটার উপরে ওইটা রয়েছে আর একটাই নিচে। ওই যে প্রায় এসে পড়ছে। নৌকা है না, কই নৌকা है না নাকি না চালি আরো না? বাপের বাড়ি জলে। এত রোদের মধ্যে এলাকা আরো সকালে সেইবে। ও দুধ নিয়ে আইস, এত দুধ বিয়ান দিয়ে রেখে দুধ খাবে নাকি? কষ্ট করে না খাওয়ার নাকি এলাম বিয়াই বিয়ান রাম দুধ খাবে রেখে না নাকি? দেখ দেও। এই যে আমাকে মা এসে বসে। পূজারা হাইলা নাকি? ও পূজারা হাইছে জামা আমরা এই বাড়ি বাড়ি হয়েছে তো ওই ধপ পান কত বড় বড় হয়েছে পাতা। আজকে সকালে পর মনে করছিলাম আর কি জিরা ওগা ফেনে রে আমার ওগা বলে দান দিছি। আপনার বিয়ান এসে কতদিন ধরে আপনার বিয়ান যে খোঁজ বানছেন আপনি? পাখা দিলাম কিছু দিল না, আমি পাখা দিলাম বাতাস। আপনি তো বিয়ে বিয়ান আপনার নিয়ে আম নিয়েছে, দুধ নিয়েছে, পিঠা খাওয়ান লাগছিল না? তাই তো বলছি গুড়াতে বানাবো কামনা গোনা গেছিলাম ধান শুকাইছে না মা? শুকাইব তো ধান শুকাই গেছে, ধানও খাইবেন? ধান দেখছ যাইকে? ধান চাইকে দেখছ না? দেখে কি কাম লিখি
মাসে দা আমারি হারি হার নেই নাতি বুদিয়ে নে তাই ধান দিয়ে থিছি আহার কথা হইলে নিয়ে বলে নাতি বোঝানি জিদ ধান নিয়ে জানি রই গেছিল ভাই আমনি দাদাই ওয়াফানা দে হ্যাঁ ওয়াফানা কি গো মোহন নাতি বন্দিকে ধান দিয়ে থিছেন দুয়ারে এই বাড়ির হ্যাঁ খো হ্যাঁ দাদাই খো দাদা নেই বুঝেন না এই ফলাইছেন না নাতি বুদিকে আহি এখানে কাম করবো তো কাম করবার নইছি দাদা ওষুধরা তো কাম দিয়ে দিচ্ছে দুটিয়া নিয়ে বলে 10টি মাসে কইয়া দেয় নেই সেটা সুদ দিবেন সব শুধু রামু রোদের মধ্যে এবার হয়তো পরে করো মনে রোদ গেলে গা জানি জোড়া দিলাম না কি নিচের গরম উপরের গরম মশলা আছে সেবা পড়ছে দেখা অনে তাই তো অঙ্কে দান থবে নইছ নে তোমার তো মাথায় বুদ্ধি আছে তোমরা রোদে থাকো দিলে তাই আমি রোদে থাকো আমার কেন বুদ্ধি নেই তো এই যে ধান বলে শুকিয়ে গেছে আমার মা কইলো শুকিয়ে গেছে তারপর যে ধান টান দিয়ে ওইদিকে নিচে এখন ভোর বানছে তো ধানগুলা বইরে নেই এই যে রোদ অনেক আজকে রোদ আবার রোদ নেই এরকমই যখন রোদ উঠে উঠে আর যখন রোদ জায়গা তখন একটু রোদ থাকে না তো ধানগুলো আমরা বইরে নেই এমন চালাকি করছেন বলে নাতি বলতে 10টি মাসে দা আমারি হেরাই দেয় নেই তেলে বা দোহান খালি ঘরের ধান না দুয়ারে থিয়ে দিই নাতি গোটাই হই নাতি ঘরে তো দর্শন করে কোনো বলে মন চাইছে আমরা তো দেখপানো গেলি না আমাদের বাড়ি মুখে যান না তাহলে পায়ে বলে দূরে তো বান্ধব হ্যাঁ দাদা কো দাদারে কইলাম দাদাই টাকা কি আমি শনিবার দিন যাবো পারে আমি তোমার লগে দিয়ে নিয়ে না শনিবারে না ঘুরে যে অনে মনে করে যে এফআইআর কর করবে আর আমি কইছি তো ও পারে কোন নিমন্ত্রণ করছে তো হ্যাঁ বাকিরে কইছি তো এই যে মির্জাপুর গেছিল মির্জাপুর থেকে আর কি এই যে সবকিছু নিয়ে আইছে নারুমো আপার দিমু এই জায়গায় চিড়া আছে ওই জায়গায় ডেপ আছে তারপরে যে খই আছে আর গুড় চিনি টিনি নিয়ে আইছে তো বিকালে খই নাড়ু টাড়ু সবকিছু পাক দিমু তো আমরা এখন চালতে থাকি এগুলো আর কি চাইলাম করবো এই চিড়ে চিড়ে আবার কোন থেকে ডেপেরই বলে ভালো না ভালো আছে এই দামে দাম কালাটা কম দাম হ্যাঁ এই পাশে সবকিছু নিয়ে আইছি চিড়া নিয়ে আইছি তেল নিয়ে আইছি খই নিয়ে আইছি মুড়ি নিয়ে আইছি তারপরে যে ড্যাপ নিয়ে আইছি কারণ মানে সবকিছু পরিষ্কার করতে হইব চালতে হইব বালি টালি থাকে বালি দিয়ে আর কি ভাজা হয় তো রাত্রে যখন বানাইবো তখন আবার দেখাবো না তো দেখছেন মির্জাপুর থেকে আর কি সবকিছু নিয়েছিলাম তো নাড়ু মুয়া খই টই বানানোর জন্য কিন্তু আপাতত কোনো কিছু বানানো গেল না তো রাত্রেবেলা খুব জেলকাইলো বৃষ্টির আর কি কালকে তো নিমন্ত্রণ ছিল বানাবো করতে মানে সময় কাকা করতে তার জন্য কোনো কিছু আড়াইশা নিয়ে যে মেঘে অনেক জেলকাইলো মানে মনে হয় বৃষ্টি আইবো জ্বর আইবো এরকম মনে হইলো দেখে আর কালকে বানানো নাই তো আবার হয়তো বা কাল পরশু যখন আইবো তখন আবার বানাইবো তখন যাবেন সে গাছ কাটবার নিয়ে করা ঘাস টাস কেটে নিয়ে আসি
আজকে আকাশটা খুব সুন্দর। এই যে আমরা ঘাসের সন্ধানে পড়ছি, এই যে ঘাস, এটি গাইটে নিয়ে যাবো। আছে হলো বাড়ির উত্তর পাশে। আজকের আকাশটা খুব সুন্দর, হয়তো রোদ থাকবো তাহলে। বিল ইয়ে আছে আর কি, খালে। ওই যে সূর্য। তো গাছটি কেটে নেই, গাছটি কেটে নিয়ে যাবো। তো আমার ঘাস খাটা মোটামুটি 1 পয়সার মতো হয়েছে। ওই দেখেন কত বড় মাছ গেল দিকে, মাছ আর কি ঘাস খেয়ে রাখে। এই এতটুকু কাটলে আর কি আর 1 পয়সার মতো হইব। ঘাস আছে ওরান নাকি, আর ওই যে সূর্য। এই যে 1 পয়সা কাটছি, এন দিকে 2 জায়গা আড়াইতে হাত মাথা করে কেটে জায়গা। এবার ধান হয়েছে, হ্যাঁ এবার ধান হয়েছে। মনে করো ধানের জলই হয়েছে এবার। আমরা খালি লস করে আলাইছি, আমরা খালি বনি নাই। হ্যাঁ হ্যাঁ ছুরাইছে আমরা পুরাপুরি ধরইব। হ্যাঁ জায়গা লস আর লস কি, ঘাস কাটি করুন নিকে। করি নামি নাম দি আড়ালিতে কেটে আছে, আড়ালিতে কাটবো শুনবো না। এই যে হামো, তাজা হামো একবারে। ওখান তো তাই, এই যে এগুলো ছাও হামো। এই যে গাছ কাটার নিয়ে জলে নেমে পড়ছি, আর নৌকায় থেকে কষ্ট হয়। নাম সেটু খাই যাইব, তার সমস্যা নেই, তাড়াতাড়ি আবার নৌকায় থেকে নেমে যদি ঘাস কাটি তাও একটু বড় বড় করে কারণ যায়।
ওই নালটাই তো ঠিক দিন বেলা গেছে কারণে আমরা ঘাস টাস নিয়ে এসে পড়ছি আর দেখেন দিদি পোকায় কেমন করে ডাক্তার বানছে বাবারে খেয়ে বানছি রে একবার পানার সোফা তো খেয়ে যে একবার শেষ উতাল মাতাল করে ঘাস কত দিয়েছি করে কি মন করে ডাক্তার বানছে দিদি পোকায় usung guys তো গাছটি বইটা নিয়ে নামা